মানুষের এত নিমখারাপ ছিল। সেই সময় মুসা আলাইহিস সালামকে প্রেরণ করলেন এই মানুষকে ঠিক করার জন্য, যুগ করার জন্য, আল্লাহর কথা আনার জন্য আপনার চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম তার জাতিকে বললেন, ওয়াইদ কুনতুম ইয়া মুসা, তার জাতিকে যখন বললেন মুসা, হে আমার জাতিরা, তোমরা আল্লাহর দিকে আসো, তোমরা যা করছো এটা আল্লাহ তোমাদের উপর অসন্তুষ্ট, আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট নেই, বিধায় তোমরা আল্লাহর দিকে আসো। মুসা আল্লাহর আমাকে নবী হিসেবে গ্রহণ করে নাও, তাহলে দুনিয়ায় মুক্তি, আখিরাতে তোমরা শান্তি পাবে। এই কথা বলেন হযরত মুসা আলাইহিস সালামের কথা উত্তরে তারা বললেন, ইয়া মুসা নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান ফাআখাযাতকুমুস সাইখাতু ওয়া আনতুম তানজুরুন। ওরা ডাকতে বলে, মুসা রে, তোমার কথা আমরা বিশ্বাস করতে পারছি না, আমরা তোমার পরিমাণ আনবো না, তোমার আল্লাহর পরিমাণ আনবো না, যতক্ষণ পর্যন্ত তোমার আল্লাহকে আমরা সচক্ষে না দেখতে পাবো, সচক্ষে না দেখতে পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা তোমার পরিমাণ আনবো। কত বড় বেঈমান ছিল, অনেক হয়েছে, তারপরেও তারা স্বীকার করছে না। আজ সমাজের অনেক লোক আছে, ওরা হাদিসের যতই কথা বলেন না কেন, ওরা বিশ্বাস করে না, ওরা বিশ্বাস করলেও ওর ধারে কাছেও করা যায় না। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এটা কেমন কথা হলো, সচক্ষে দেখতে হবে, এটা কেমন কথা হলো ভাই? ওরা বলে, না তা হবে না, যদি তোমরা এই আয়াতের উপরে যদি বিশ্বাস স্থাপন করে থাকো, তাহলে তোমরা অবশ্যই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আসো, তোমরা বেঁচে যাবে। কিন্তু যদি তোমরা সেই আয়াতের দিকে না আসো, সেই কথার দিকে না আসো, তাহলে অবশ্যই তোমরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, ফাআখাযাতকুমুস সাইখাতু ওয়া আনতুম তানজুরুন। ওরা যখন বিশ্বাস করলেন না, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করার জন্য বজ্রাঘাত করলেন, বজ্রপাত দিলেন, এমন বজ্রপাত দিলেন তারা ধ্বংস হয়ে গেল, ধ্বংসস্তূপে পুরো পরিণত হয়ে গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, রাব্বুল আলামিন, ওরা ছিল নেতৃস্থানীয় লোক, ওদেরকে আমরা এই তোর পাহাড়ে এনেছি, ওরা আল্লাহর সঙ্গে কথাবার্তা শোনার জন্য এসেছে। এই মুহূর্তে যদি ওরা ধ্বংস হয়ে গেল, আমি এমনি তো মুসা আলাইহিস সালামকে তা মানে না, এরপরে যদি এই লোকরা যে এখানে মৃত্যুবরণ করলো বজ্রাঘাতে, রব্বুল আলামিন আপনি কি চান আমাকে অসুস্থ করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম লা'আল্লাকুম তাশকুরুন। জাযাকাল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, এ মুসা, তুমি শোনো, এই ব্যক্তিগুলোকে আমি জীবিত করে দিলাম, তবে এদেরকে বলে দাও লাআল্লাকুম তাশকুরুন, এরা যেন আমার কৃতজ্ঞতা প্রকাশ করে। এরা যেন কি করে? আমার কৃতজ্ঞতা প্রকাশ করে, আমি যে একজন আল্লাহ, আমি যে একজন সৃষ্টিকর্তা, এটা যেন তারা মেনে নেয়। আসলে কোরআনের সাধারণ আয়াতের অর্থ শুনলে কিন্তু বোঝা যাবে না। আসলে হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিতাব দান করলেন, কিতাব নিয়ে আসলেন, জাতির লোকদেরকে বললেন,
কোরআন, ওই সময় ছিল হযরতে মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত কি ছিল? তাওরাত কিতাব ছিল। এই তাওরাত কিতাব যখন তাদের কাছে পেশ করলেন, এই যে আমার হাতে তাওরাত দেখতে পাচ্ছ, এই তাওরাতটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এর ভিতরে যে নির্দেশগুলো এসেছে, আদেশগুলো এসেছে, আমরা সকলেই মানে নিব। সাথে সাথে তার জাতি ওখানে ডাকতে বলবো, মুসা, হে মুসা কালিমুল্লাহ, আপনি যতই বলেন না কেন, আপনি যতই বলেন না কেন তাওরাত এসেছি আল্লাহর পক্ষ থেকে, এটা আমরা বিশ্বাস করব না। তাহলে তোমরা কি বিশ্বাস করবে? বলছেন যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি সাক্ষাৎ না পাবো, ততক্ষণ আমরা বিশ্বাস করব না। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, তাহলে শোনো, তোমাদের ভিতর থেকে তোমরা কিছু লোক নির্বাচন করো, সকলেই পাহাড়ে যাওয়ার মতো সম্ভব নয়। তোমাদের ভিতর থেকে কিছু লোক তোমরা সেট করো, যারা নেতৃস্থানীয় লোক হবে। এই লোকগুলোকে আমার সাথে পাঠায় দাও, আমরা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা কথাগুলি শুনবো। ঠিক সেই কথাগুলি আর এই কিতাবের কথার সাথে মিল আছে কিনা। তাদের মধ্য থেকে 70 জনকে তারা বাছাই করলো, যারা একেবারে লিডার প্রাকৃতিক লোক। এই লোকগুলো তারা ঠিক করে হযরত মুসা আলাইহিস সালামের হাতে উঠায় দিলেন। আমাদের পক্ষ থেকে 70 জন লোক দিলাম, যাও, তোমার আল্লাহ কোথায় আছে সেই আল্লাহর সঙ্গে সরাসরি যদি কথা বলে, তাদের সঙ্গে আর দেখা করে, এই কিতাব তিনি নাযিল করেছে এই কথা যদি বলে, আমরা সকলেই মেনে নিব। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম এই 70 জন লোককে সঙ্গে নিয়ে তুর পাহাড়ের দিকে চলছে। তুর পাহাড়ের দিকে গেলে, তুর পাহাড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলেন, রব্বুল আলামিন, আপনার সঙ্গে এরা কথা বলতে চায়, আপনার কথা শুনতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা কালিমুল্লাহর সঙ্গে কথা বললেন। যা কথা বলেছেন তা একবারে হুবহু তাওরাতের সঙ্গে মিলে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। সব মিলে গেছে। এরপর তারা ডাকতে বললেন, মুসা, বুঝতে তো পারলাম কথা কার না কার, এটা তো আমরা দেখতে পারলাম না। কিরকম দুষ্টু দেখে, আল্লাহর পক্ষ থেকে কথা শোনার পরও তাদের বিশ্বাস হচ্ছে না। ওরা বলছে, মুসা, আমরা তো কথা শুনলাম ঠিক, এটা কার না কার, এটা আল্লাহ না অন্য কারো হতে পারে, বিধায় আমরা মানি না। আমরা সচক্ষে যখন না দেখবো ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস করবো না। এই জন্য কোরআন রাখতে বললেন, মুসা শোনো, ইয়া মুসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহওয়াতান ফাআখাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন। সুবহানাল্লাহ। কোরআন বললেন, এ মুসা, সরাসরি আমরা আল্লাহকে না দেখা পর্যন্ত কোনো কথা আমরা বিশ্বাস করব না, তাওরাত বিশ্বাস করব না, তোমার কথা বিশ্বাস করব না। যাই হোক, এই ব্যক্তিগুলি যখন অস্বীকার করলো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা রে, এদের উপর আমার পক্ষ থেকে আযাব আসবে, কারণ এরা আমার কথা শোনার পর বিশ্বাস করছে না, তাওরাত বিশ্বাস করছে না, মুসা তোমাকে স্বীকার করছে না নবী হিসাবে। আমি এদের উপর গজব দিব আমার পক্ষ থেকে, বজ্রাঘাত আসবে। সাথে সাথে তাদের উপরে 70 জন যারা নেতৃস্থানীয় লোক ছিল, এদের উপরে আল্লাহর পক্ষ থেকে বজ্রাঘাত শুরু হয়ে গেল। যা তারা নারাল্লাহ জাহরাতান ফাআখাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন। ওদের এক প্রান্ত থেকে, ওদের এক ধার থেকে যখন বজ্রাঘাত হতে শুরু করলো, আস্তে 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 করে তাদের এক ধার দিয়ে শুরু করলেন, আরেক ধার দিয়ে তাদেরকে ঠেকায় দিলেন। ওরা নিজের চোখে তা দর্শন করতেছিল। এই জন্য বলছেন, ওয়া আনতুম তানজুরুন, আমি তোমাদের বজ্রাঘাতে শেষ করে দিলাম যা তোমরা দেখতেছিলে। ওদেরকে যখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসতে শুরু করলো, তখন ওদের ভিতর থেকে ওরা দেখতে পারলো
যে সামনের দিকে শুরু হয়ে গেছে আযাব, গজব, আমরা সব দেখতেছি কিভাবে আসতেছে, ধেয়ে আসতেছে তাদের দিকে। 70 জন লোক সেখানেই শেষ হয়ে গেল, ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল। মুসা আলাইহিস সালাম জীবনে বেঁচে গেলেন। মুসা ছাড়া 70 জন, এই 70 জন লিডার বা লোকেরা শেষ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম এবার আল্লাহ রাব্বুল আলামিন দরবারে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, এই যে আমাকে তো তারা মানে না, আল্লাহ আপনাকেও মানে না, কিতাবকেও মানে না, তারপরে এদের ভিতর থেকে আমার কওমের ভিতর থেকে প্রায় 6 লক্ষ লোকের ভিতর থেকে 70 জন নেতৃবর্গীয় মানুষদেরকে আমি বাছাই করে নিয়ে আসলাম, ওরা আমার সঙ্গে পাঠায় দিল। কিন্তু এদেরকে যখন ধ্বংস করে দিলে আল্লাহ আমি কি জবাব দিব? ওরা তো আমাকে আরো মিথ্যা বলে সাব্যস্ত করবে। মুসা নিজে সকলের কারো এর নিজে ইলাহ কারো কাজের জন্য এই নিজেই হত্যা করেছে। রব্বুল আলামিন আমি কি জবাব দিব? হে আল্লাহ, মেহেরবানি করে এই জবাব থেকে আমাকে বাঁচার চেষ্টা করেন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাকে বেইজ্জতি করো না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাকতে বললেন, সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, মুসা রে, তোমাকে আমি বেইজ্জতি করতে চাই না। এই 70 জন নেতৃত্ব প্রাকৃতিক লোকদেরকে আমি বাঁচাই দিলাম, জীবন দান করলাম, আবার তাদেরকে আমি জীবন দিয়ে দিচ্ছি। তবে লাআল্লাকুম তাশকুরুন, ওদেরকে বলে দাও ওরা যেন আমার কৃতজ্ঞতা প্রকাশ করে। জোরে বলো সুবহানাল্লাহ। ওরা যেন কি করে? আমার কৃতজ্ঞতা প্রকাশ করে। এরপর এই 70 জন লোককে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করে দিলেন। যা জীবিত করার পর কি হবে দেখা যাক। আমরা চলে যাই গত জুমায় যা ছিল, মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে চলে যাচ্ছেন। ওই মহিলা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, কে যেন ডাকতে বলছেন, আপনি কার জন্য এখানে অপেক্ষা করছেন? বলছেন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেছে, সে আসবে, তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে এই লোকটি বলে দিলেন, এই রাবিয়া, এই মেয়েটির নাম ছিল রাবিয়া, ডাকতে বলেন, ও রাবিয়া, এই পথে যদি কিয়ামত পর্যন্ত বসে থাকবে মুসার সঙ্গে সাক্ষাৎ হবে না। কারণটা কি? এই রাস্তা দিয়ে তো সে গেছে। এখন কোন ব্যক্তি ডাকতে বললেন, মা রাবিয়া, তুমি শুনে রাখো, মুসা আলাইহিস সালাম অমুক রাস্তা দিয়ে রাস্তা শুরু করেছে যাওয়ার জন্য। তুমি যদি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাও তাহলে এই রাস্তা পরিত্যাগ করে অমুক রাস্তায় চলে যাও, ওখানে কি অপেক্ষা করে থাকো, দেখবে মুসা আলাইহিস সালামের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই লোকটি কে? তাকে সম্মান দিল। পরে দেখা যাবে হযরত রাবিয়া মহিয়সী আল্লাহর বান্দি, যার 12 বছর পর্যন্ত সংসার করার পরে কোনো বাচ্চা হয় না, তিনি ব্যাকুল হয়ে চলে গেলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার পরে আমার কি রেজাল্ট দেয়, আমার জীবনে সন্তান আছে কিনা এটা জানতে চাই। হযরত রাবিয়া ওই রাস্তা পরিত্যাগ করে যে রাস্তার কথা বললেন, আর অপর ব্যক্তি সেই রাস্তার মোড়ে গিয়ে তিনি বসে আছে। হযরত মুসা আলাইহিস সালাম জানে না কোন রাস্তা দিয়ে রওনা করলেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে মহিলার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, কোন কথা হলো? আমি তো রাস্তা পরিত্যাগ করে আসছি, এই রাস্তা দিয়ে তো সে যায় না, আমি যাব। তাহলে কে কি করে, সে কে বললো তাকে কি করে সে এই রাস্তায় আসলো? আমি তাকে কি জবাব দেব? আমি যদি বলি তোমার জীবনে কোনো সন্তান নাই, হয়তো সেখানে স্টপ করে মারা যেতে পারে, আমি কি করব? যাই হোক, মনে মনে হযরত মুসা কালিমুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, এই মহিলাকে আমি কি জবাব দেব? আমি যদি বলি তার জীবনে কোনো সন্তান নাই, মহিলাটা হয়তো দুঃখের কারণে জীবনটা আত্মহত্যা করতে পারে অথবা স্ট্রোক করতে পারে।
এরপরে তো সত্য কথা ছাড়া মিথ্যা কথা বলা যায় না। যাক এক পর্যায়ে মহিলা ডাকতে বললেন, এ মুসা কালিমুল্লাহ, আপনি আমার কি রেজাল্ট নিয়ে এসেছেন একটু বলেন। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ চিন্তা করলেন, কি করি, বলি না না বলি, বলি না না বলি। না যদি বলি আমি আল্লাহর নবী, তারা আমাকে অসন্দেহ করবে যে বলতে পারলো না। আবার যদি বলি তাহলে মহাবিপদ, সে কি হবে না হবে। এই দুই চিন্তা করতে করতে শেষ পর্যন্ত সত্য কথাটা তিনি বলে ফেললেন। ডাকতে বললেন, না রাবিয়া, তোমার জীবনে নাকি কোনো সন্তান হবে না বাবা, তুমি ধৈর্য ধারণ করো, দুনিয়ায় যত বেঁচে থাকবে আল্লাহ শুকর আদায় করো, আর জীবন ধারণের জন্য যত থাকবে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকো। এই কথা বলার সাথে সাথে মহিলার মুখটা যেন মলিন হয়ে গেল। আহারে, 52 বছর কাটিয়ে গেল। মুসা আলাইহিস সালাম এমন একটা সংবাদ দিলেন যা সত্য ছাড়া কোনদিন জীবনে মিথ্যা হতে পারে না। নবীদের কথা কি মিথ্যা? না, কোনদিন নয়। তাহলে কি করা যায়? হযরতে রাবিয়া বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পরে ভাত খায় না, পানি খায় না, চিন্তা করে, আহারে, দুনিয়ায় জীবন রেখে আমার কি লাভ হবে? আমার জীবনে কোনো সন্তানই নাই, আমি কোনো সন্তানের মা হতে পারলাম না। আমার মৃত্যুর পরে একজন মা বলে কাঁদবে, একজন মা বলে ডাক দিবে, সেই সন্তান, সেই দরদি দুনিয়া আমি রাখতে পারলাম না। জীবনের মুখ দেখে, একদম পৃথিবীর মুখ দেখে আমার কি লাভ? এই চিন্তা ভাবনা করে তিনি আর ভাত পানি খায় না। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, ভাত খায় না। স্বামী ডাকতে বলেন, রাবিয়া, ব্যাপারটা কি, তুমি ভাত খাও না কেন? তুমি কাজ করবারে ভালো মনে হচ্ছে না, মনে হয় কি যেন এক চিন্তায় বিধিগ্রস্ত আছো। ডাক দিয়ে রাবিয়া বলে, প্রাণের স্বামী, আমি শুনেছি আমার জীবনে আমাদের দুইজনের সংসারে আল্লাহ রাব্বুল আলামিন কোনো সন্তান লেখেন নাই, যার চিন্তায় আমি 3 দিন ধরে আমার পেটে ভাত যায় না। হঠাৎ করে 3 দিনের মাথায় তিনি যেন রুটি ভাজার জন্য, রুটি শেখার জন্য বাড়িতে কিছু নাই খাদ্য, এই কিছু সামান্য রুটি আছে, মাত্র 2-3টা রুটি হবে। তিনি এই 3টি রুটি বানায় তিনি শেখার জন্য চুলার মধ্যে, তাওয়ার মধ্যে দিলেন, শেখতেছে। এমন সময় হঠাৎ করে একজন লোক এসে দরজায় নাড়া দিল। ডাকতে বলছেন, কে? বাহির থেকে বলছেন, মা, আমি একজন মিসকিন মানুষ। কি মানুষ? এতিম মানুষ। আমি একজন এতিম মানুষ এসেছি বাবা, আজ 3 দিন ধরে কোনো খাবার খেতে যায় নাই। মা, মেহেরবানি করে যদি আমাকে কিছু খাবার দাও, আমি তোমার জন্য দোয়া করে দিব, আল্লাহ যেন তোমার মনের আশা পূরণ করে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ যেন তোর মনের আশা কি করে? পূরণ করে দেয়। চিন্তা করলেন, 3 দিন ধরে আমিও খাই নাই, ওই বেচারাও 3 দিন ধরে খায় নাই, একটা রুটি দিয়ে দে। একটা রুটি তিনি দিয়ে দিলেন, দান করে দিলেন। ওই মিসকিন বান্দা, ওই এতিম বান্দা তিনি খালেন। খাওয়ার পরে তিনি দোয়া করে দিলেন, আল্লাহ, এই মহিলা 3 দিন ধরে যে উদ্দেশ্যে আমার খায় নাই, আল্লাহ তুমি তার মকসুদকে তুমি পুরা করে দাও, আর জায়েজ আশা তুমি পুরা করে দাও। এই দোয়া করে চলে গেলেন। আর একটা রুটি তিনি চুলার মধ্যে উঠায় দিলেন, আরেকটি রুটি তিনি ভাজতেছে। এমন সময় আরেকজন মিসকিন চলে এলেন। প্রথমটা গেল এতিম, দ্বিতীয়টা হলো মিসকিন। এই মিসকিন এসে ডাকতে বললেন, মা, বাড়ির মধ্যে কেউ আছো নাকি? রাবিয়া ডাকতে বলেন, বাবা, কি হয়েছে বলো? বলছেন, মা, আমি 3 দিন ধরে অনাহারে আছি, মেহেরবানি করে আমাকে কিছু খাইতে দাও, আমি দোয়া করে দেব, আল্লাহ যেন তোমার মনের আশা পূরণ করে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। মা রাবিয়া উনি চিন্তা করলেন, আমি 3 দিন ধরে খাই নাই, এই বেচারা ইনিও 3 দিন ধরে যখন খাই নাই, তাহলে অবশ্যই আমি এই রুটিটাও দিয়ে দিই তাকে। মিসকিনকে দিয়ে দিলেন। মিসকিন খাওয়ার পর তিনি দোয়া করলেন, আল্লাহ, 3 দিন ধরে যে এই মহিলা আল্লাহ কিছু পেটে দেয় নাই, কিছু
খাই নাই, অনহার থেকে আল্লাহ আমাদেরকে খাওয়ালো, মেহেরবানি করে আল্লাহ তার নেক মকসদকে তুমি পুরা করে দাও, আল্লাহ তার জায়েজ আশা পুরা করে দাও, তার মনের খায়েশটা মিটায় দাও। আল্লাহ যেভাবে আমাকে 3 দিন পর খাওয়ায় আমার কলিজা ঠান্ডা করে দিল, আল্লাহ তুমি তাকেও সন্তান দিয়ে তার অন্তরটাকে তুমি ভরে দাও। সুবহানাল্লাহ। যাক, চলে গেলেন। এরপরে তৃতীয় নম্বর তিনি চুলার মধ্যে দিলেন, চুলার মধ্যে ভাজতেছেন। এমন সময় একজন বন্দী বেশে লোক আসলেন, বন্দী লোক আসলেন, ডাকতে বললেন ওয়ায়ুতুইমুনা তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। বললেন মা, বাড়ির মধ্যে কেউ আসো নাকি? কেন বাবা, কি হয়েছে? আমি আসি বাড়ির মধ্যে। বলছে বাবা একটু দরজাটা খোলায় দাও। মা, দুঃখের কথা আপনার কাছে আর কি বলি, আজ থেকে 3 দিন হলো মা আমি কিছুই খাই নাই, মেহেরবানি করে যদি আমাকে কিছু খানা দাও, আমি দোয়া করে দিব আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমার মনের আশা পূরণ করে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। 3টি তো জন তার কাছে আসলেন, তারা একই দোয়া করে দিলেন। এখন এই চিন্তা করতেছে আমরা 3 দিন ধরে খাই নাই, স্বামীর জন্য রুটি বানালাম, স্বামী আসে কি চাইবে আর কি দিব। হঠাৎ করে তিনি চিন্তা করলেন কি দিব কি দিব না, দিব কি দিব না। এমন সময় তার বাড়িতে 3 জন মেহমান এসে দাঁড়ালো। কয়জন? 3 জন মেহমান, একটা রুটি চুলার উপর আছে, এদিকে বন্দী বসে চাচ্ছে। হঠাৎ করে মেহমান 3 জন এসে বাড়িতে ঢুকলো। এখন বলেন তো দেখি কি অবস্থা, বাড়িতে আর কোনো খানা নাই। ডাকতে বললেন প্রাণের স্বামী, কি করি এই অবস্থায়? স্বামী ডাকতে বললেন 2 জনকে আপনি দিয়ে দিয়েছেন, তারা দোয়া করে দিয়েছেন। এই 3 জন যখন আসলো, আপনি এই মেহমানদেরকে বসতে দাও, আর একটি রুটি আছে এই বন্দীকে তুমি দান করে দাও। বন্দীকে দান করে দেওয়া হলো। এরপর বন্দী যখন রুটি খাইলেন, রুটি খাওয়ার পরে উনিও দোয়া করলেন আল্লাহ যিনি আমাকে 3 দিন পর খাওয়ালেন, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল, তৃপ্তি সহকারে আমি খেলাম, মেহেরবানি করে আল্লাহ তুমি তাকেও তার কলিজাটাকেও ভরে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ তার নেক মকসদকেও তুমি পুরা করে দাও, যে আশায় তিনি চিন্তিতের মনোভাবে আছে আল্লাহ তুমি তাকে সেই আশা পূরণ করে দাও। সুবহানাল্লাহ। মহিলার আশা কি বলেন তো দেখি? বাচ্চার জন্য, সন্তানের জন্য। যাই হোক, 3 জনকে একই দোয়া করলেন। চলে গেলেন মা রাবিয়া। মা রাবিয়া এখন চিন্তা করলেন তো বাড়ির মধ্যে আর কোনো খানা নাই। স্বামীকে ডাকতে বলেন প্রাণের স্বামী, বাড়িতে আর কোনো খানা নাই, মেহমান আসছে, কি করা যায়? তিনি বলছেন ওই মহিলাও যেমন আল্লাহর একজন ওলি ব্যক্তি ছিলেন, তার স্বামী আল্লাহর ওলি ছিলেন। একজন মহিয়সী ব্যক্তি হযরত রাবিয়া, তার স্বামীও ছিলেন আল্লাহর ওলি। ডাকতে বললেন এ রাবিয়া, চিন্তা করো না, তুমি একটু বসে থাকো, আল্লাহর ধ্যানে আল্লাহর জিকির আজকারে তুমি লিপ্ত থাকো, আর আমি 2 রাকাত নামাজ পড়ে নেই, দেখি এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোনো ব্যবস্থা করে কিনা। যেরকম সুবহানাল্লাহ। তিনি 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন, আর আমি 2 রাকাত নামাজ পড়ে জিকির আজকার করতেছি। হঠাৎ করে একজন দাসী এসে ডাক দিলেন মা, ও মা রাবিয়া, দরজাটা খুলে দাও মা, আমার সঙ্গে একটু কথা বলো। মা রাবিয়া ডাকতে বললেন বাবা কে? বলল অমুক ব্যক্তি, আমি আসছি, একটু খুলে দেন দরজাটা। দরজা খুলে দিলেন। দরজা খুলে দিয়ে দিলেন, তার হাতের মধ্যে একটা পাত্র, এই পাত্রের মধ্যে অনেকগুলি রুটি। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকগুলি রুটি, পাত্র ভর্তি রুটি। ডাকতে বললেন মা, ও মা, এই মুহূর্তে এতগুলি রুটি তোমাকে কে দিয়ে পাঠায় দিল? বলছে অমুক ব্যক্তি পাঠায় দিল, বাবা তুমি নাও। রাবিয়ার
অবশ্যই আমি 3 10 30টি রুটি পাবো। জোরে বল সুবহানাল্লাহ। কতটি রুটি পাবে? 30টি রুটি পাবে। উনি গুনে দেখলেন 29টি হচ্ছে। কতটি হচ্ছে? 29টি হচ্ছে, 30টি হচ্ছে না। উনি বললেন, বাবা এটা তুমি ভুল করে আমার বাড়িতে নিয়ে আসছো, যাও যাও, এটা তুমি তোমার মালিককে ফেরত দিয়ে দাও। এইটি আমার নয়, মনে হয় অন্য কাউকে পাঠিয়ে দিয়েছে, তুমি ভুলে মনে হয় আমার কাছে এসেছো, যাও। এই রুটি আমার জন্য নয়, তুমি নিয়ে যাও। উনি বুঝতে পারছে অবশ্যই আমি যে একটি রুটি আমি তুলে রাখছি ব্যক্তিগতভাবে, এটা আমি ধরা খেয়ে গেলাম। এইবার ওই রুটিটিও তার মধ্যে দিয়ে 30টি পুরায় 30টি যখন হয়ে গেছে তখন নিয়ে চলে আসছে। এবার রাবিয়া আল্লাহর মহিয়সী বান্দা এবার ওই রুটি করে দেখলেন 30টি রুটি আছে। উনি বলেন, ঠিক আছে, এইবার আমার জন্য ঠিক আছে, এই রুটি আমার জন্য প্রেরণ করেছে। জোরে বল সুবহানাল্লাহ। বাইরে আমার এই 30টি রুটি নিয়ে নিলেন, মেহমানদেরকে দিয়ে দিলেন। কয়জন মেহমান আসছে? 3 জন মেহমান। 3 জন মেহমানের মধ্যে 30টি রুটি বন্টন করে দিলেন। ওরা যতক্ষণ খাবার খালেন, পরবর্তী যত থাকলো এর স্বামী স্ত্রী খাইলেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে একটির পরিবর্তে আল্লাহ কয়টি দেন? 10টি দেন। একটা কেউ যদি দান করে আল্লাহ কয় টাকা দেবেন? দানের হাত আমাদেরকে কিন্তু বাড়াতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো দিয়ে জান্নাতে শুধু জানা যাবে এমনটা নয়। আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগেই আমি তোমাদের যে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় তোমাদেরকে ব্যয় করতে হবে। নইলে যদি মৃত্যু তোমাদের সামনে এসেই যায়, তাহলে সেই সময় যায় ব্যক্তি বলবে, লাউলা আখরতানি ইলা আযালিন করিব, হে আল্লাহ আমাকে আর একটু সময় দাও তো, আমার যা আসলো ফাসাদাকা ওয়া কুম মিনাস সালিহিন, আমার যা আছে ধন সম্পদ, গাড়ি টাকা পয়সা যা আছে সবগুলি আমি একবারে বিলীন করে দেব, দান করে দেব তোমার রাস্তায়, দিয়ে আমি ওয়া কুম মিনাস সালিহিন নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ ডাক দিয়ে বলেন, 60 বছর 70 বছর 80 বছর পরে দিছি, দান করেননি, আজকাল যে মৃত্যু এখন নিকটবর্তী হয়ে গেছে, এখন আসে বলতেছো যা আছে সব দান করে দেবেন। অসম্ভব, কোন সময়ের জন্য এটা হতে পারে না, ইম্পসিবল। বাইরে আমার এজন্য হায়াত থাকতে মৃত্যুর আগে কি করতে হবে? দানের হাতটা আমাদেরকে প্রসারিত করতে হবে। আসুন হাজরতে এই মা যখন তিন যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করলেন। পরবর্তীতে কি হয় দেখা যাক, সন্তান হয় কি না হয় আমরা পরবর্তী ইনশাআল্লাহ জানতে পারবো। আজকে এই পর্যন্তই। আমরা যারা সুন্নাত পড়েন এখন সুন্নাত পড়ে নিই।